يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সর্দারবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল আজ 18 ডিসেম্বর 2024 বুধবার। দিনটা সময়টা আল্লাহ তাআলার কাছে বহুত দামি। মাগরিবের পরের সময় দামি সময়। আমরা যারা এখানে বসছি আল্লাহ তাআলার নিকট আমরা অন্য মানুষ যারা এই মুহূর্তে এখানে নাই বা এরকম কোনো আমলে এরকম কোনো মজমায় নাই, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, তাদের তুলনায় আমরা আল্লাহর কাছে একটু বেশি ভালো আছি। আমরা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করছেন, এজন্য আমরা আসতে পারছি। যতক্ষণ এখানে বসবো ইনশাআল্লাহ আমাদের কোনো গুনাহ হবে না, বাকি আমাদের আমলের মধ্যে অসংখ্য অগণিত নেকি জমা হইতেই থাকবে। কিরকম নেকি বলে যে এই মজমাগুলোর ব্যাপারে আমার শেখ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া তিনি বলেন, এরকম দ্বীনি মজলিসে যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তো তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম হইতেই পারে না। সুবহানাল্লাহ। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ নেকি কত জানি? এই সুবহানাল্লাহ নেকি সম্পর্কে আমি কিছুদিন আগে এই সুবহানাল্লাহর ফজিলতে পড়তে গিয়ে একটা ফজিলত আমি পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন একবার সুবহানাল্লাহর দাম কত, অথচ ছোট্ট একটা আমল, বেশি সময় লাগলো না, কষ্টও হলো না, আমরা বললাম, কিন্তু লাভ কত? কিতাবওয়ালা লেখে যে মনে করেন দুই ভাই আব্দুর রহমান আব্দুর রহিম একই দিনে দুনিয়ায় আসছে, একই দিনে দুনিয়া থেকে বিদায় নিছে। আব্দুর রহমান আব্দুর রহিম দুই ভাই একই পরিমাণ নামাজ আদায় করছে, একই পরিমাণ রোজা রাখছে, একই পরিমাণে হজ করছে, যাকাত দিছে, নেক কাজ করছে, সমস্ত ভালো কাজগুলো সমানভাবে করছে দুই ভাই। কেউ কম করে নাই, কেউ বেশি করে নাই। এক ভাই যেই কয় ওয়াক্ত নামাজ পড়ছে, অপর ভাই ওই কয় ওয়াক্ত নামাজ পড়ছে জীবদ্দশায়। যেই কয় বছর রোজা পাইছে, দুই ভাই সমানভাবে রোজা রাখছে, কেউ ভাঙ্গে নাই, ছাড়ে নাই। হজ সমানভাবে করছে, যাকাত সমপরিমাণ দিছে, সমানভাবে দিছে। উভয়ের নেকি সমান, উভয়ের হায়াত সমান, জন্ম সমান, মৃত্যু সমান, নেকামল সমান। কিন্তু কিতাবে লেখে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেওয়ার ক্ষেত্রে, উদাহরণ তাদের দুই ভাইকে জান্নাত দিছেন। এক ভাইকে উদাহরণ দোতলার খাটে, আর এক ভাইকে 3 তলার খাটে। এটা কেমনে? আপনারা যারা প্রবাসী অথবা প্রবাসে আপনাদের রিলেটিভ কেউ আছে, দেখবেন তাদেরকে থাকার জন্য যে সিট বা খাট দেওয়া হয়, ওই জায়গার দ্বারা জায়গা সংকুলন না হওয়ার কারণে, সংকোচ বা অল্প হওয়ার কারণে ওই প্রবাসীদের খাটগুলো তালা বিশিষ্ট থাকে। 1 তলা, 2 তলা, 3 তলা তালা বিশিষ্ট চৌকি থাকে, খাট থাকে। আমাদের দেশেরও বিভিন্ন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এই খাটগুলোকে তলা বিশিষ্ট করে, 1 তলায় একজন, 2 তলায় একজন। আপনারা আমার কথা বুঝতেছেন? এরকম খাটে খাটে দিছে স্থান। তো 3 তলাওয়ালা যখন খাটে শুয়ে আছে, 2 তলা জান্নাতি ভাইও খাটে শুয়ে আছে। তো 3 তলাওয়ালা যখন খাটে শোয়া অবস্থায় এপাশ ওপাশ করে, আমরাও যখন খাটে শুয়ে এপাশ ওপাশ করি, তখন একটা শব্দ হয়, হয় কি হয় না বলে? শব্দ হয়। 2 তলাওয়ালার কাছে শব্দটা বড় ভালো লাগে না। তো টেনশন হইল যে কি ব্যাপার, আমরা 2 ভাই সমান আমল করলাম, নামাজ সমান পড়লাম, রোজা সমান রাখলাম,
হজ এক পরিমাণেই করলাম, যাকাতও এক পরিমাণেই দিলাম, জন্ম হয়েছি একই দিনে, মৃত্যু একই দিনে, আমাদের আমলের মধ্যে কম বেশি হয় নাই। কিন্তু আমি দোতলার জান্নাতে কেন, আর আমার ভাই 3 তলার জান্নাতে কেন, আমার থেকে উপরে কেন? টেনশন হইতেছে। একটু বছরে ফেরেশতার কাছে জিজ্ঞেস করে, ফেরেশতা জানতে চাই, আমরা 2 ভাই সমান আমল করে কবরের দেশে আসলাম, জান্নাতে আমাদেরকে আল্লাহ স্থান দিছে, আমাকে যে স্থান দিছে আমার থেকে আমার ভাইকে স্থান পদমর্যাদা উন্নতি হয়েছে, উপরের দিকে দিছে, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে কম বেশি নাই, এমন পার্থক্য কেন হলো, এমন ডিভাইডেড, এমন ব্যবধান কেন হলো? ফেরেশতা ডাক দিয়ে কয়, ভাই ইবাদতের মধ্যে কম বেশি করেন নাই কত সত্য, নামাজ পরিমাণ একই রকম, যাকাত রোজা হজ উমরা একই পরিমাণ, নেক কাজ যা করছেন সমান করছেন, কিন্তু ভাই আপনার ভাই আপনার থেকে জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। আরো জোরে কয়বার? কয়বার? একবার। জীবনে সুবহানাল্লাহ, জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ার কারণে, জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ার কারণে, জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহ জান্নাতে তার মর্যাদা উপরে উঠায় দিছে। জান্নাতে কোনো আফসোস থাকবে না, কিন্তু আল্লাহর এই বান্দা জান্নাতে থাকিয়াও আফসোস করে, হায় যদি আরেকবার বলতাম সুবহানাল্লাহ, যদি আরেকবার বলতাম, বলেন না সুবহানাল্লাহ, যদি আরেকবার বলতাম সুবহানাল্লাহ। কি পরিমাণ লাভ! এই সুবহানাল্লাহর দাম এত বেশি, এই জন্য সুবহানাল্লাহর তাসবিহ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বলে মুহতারাম দোস্ত, এ তো সুবহানাল্লাহর কথা, এটা তো আল্লাহ সহজ শব্দ বলেন নাই। এই তাসবিহর ব্যাপারে আল্লাহ বলেন নাই, আল্লাহর নবীও বলেন নাই এটা সহজ শব্দ, এটা সহজ, এটা আফজাল তাসবিহটা বলেন নাই। কিন্তু ইবনে মাজার 3800 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সহজ জিকির, আফজাল জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর দাম যদি এই পরিমাণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহর দাম জানিনি, এই তাসবিহর দাম জানা আছেনি? হযরতে মুসা নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে খবর দেওয়া হয়েছে, নবীকে বলা হয়েছে, নবী আপনি জানেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? এই দামের কথাটা আমরা বারবার শুনছি, কিন্তু কখনোই মাথা খাটায় দেখি নাই যে আসলে দাম কত। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে যত যা কিছু আছে, শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, শুধু বাংলাদেশের দিকে তাকায়েন না, গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে, যাহা কিছু আছে, কি কি আছে, বাংলাদেশের অনেক জেলায় তো আমরা এখনো সফর করি নাই, জানি না কি কি আছে আমাদের দেশে। বিদেশে তো আমরা অনেকেই যাই নাই, উন্নত উন্নত দেশে তো আমরা অনেকেই যাই নাই, জানি না দেশের মধ্যে কি আছে। দুনিয়ায় আল্লাহ অনেক সম্পদ রাখছেন, অনেক সম্পদ রাখছেন। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত যাহা কিছু আছে, আল্লাহর নবী মূসাকে বলা হইতেছে, মূসা পৃথিবীতে আমি আল্লাহ যত যা কিছু বানাইছি সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তো কালেমার পাল্লা আমি আল্লাহর কাছে ভারী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই কালেমাটাকে পছন্দ কইরা এই উম্মতকে বলছেন, উম্মত তোমরা এই কালেমাটা বেশি বেশি পড়ো, এই কালিমাটা বেশি বেশি পড়ো। এই কালিমাটার মধ্যে আমি আল্লাহ কোনো কঠিন শব্দ প্রয়োগ করি নাই, কোনো কঠিন অক্ষর, যেই অক্ষরগুলা, যেই হরফগুলা উচ্চারণ করতে কঠিন, ওই হরফগুলো আমি কালেমার মধ্যে নেই নাই। এই কালেমার মধ্যে উচ্চারণ করতে কঠিন হয় এমন কোন হরফ আমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নেই নাই। কেন নেই নেই জানো?
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী বলতে চান, ও দুনিয়ার মানুষ, দুনিয়া যত দূরে যায় তত রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধির আমদানি হয়। কি বলেন? আগে অ্যাপান্ডিস ছিল না, এখন অ্যাপান্ডিস ঘরে ঘরে আছে না নাই? সিজার ছিল না, সিজার ঘরে ঘরে আছে না নাই? দুনিয়ায় মানুষের বিভিন্ন কর্মের কারণে নিত্য নতুন রোগ আল্লাহ চাপায় দেয়। আল্লাহর নবী হয়তো এটা বুঝাইতে চান, তিনি তার বাসায় একবার এইরকম হয়তো বলতেছেন, আমি আমার এক বড়র কাছ থেকে শুনছি, বলে যে দেখেন আল্লাহ তাআলা কালেমাটাকে তো সহজ কেন করলেন? আল্লাহ তাআলা জানেন দুনিয়ার মানুষের এক পর্যায়ে এমন কঠিন রোগ হবে, এমন কঠিন অসুস্থতা হবে, যে অসুস্থতার কারণে তার নাক দিয়ে পাইপ ঢুকায় খাওয়ান লাগতে পারে, তার এরকম গলার ভিতর দিয়ে পাইপ ঢুকায় খাওয়ান লাগবে, মুখ দিয়ে পাইপ ঢুকায় অনেক সময় খাওয়ান লাগে। জটিল ও কঠিন রোগীদেরকে হাসপাতালে গেলে দেখবেন বিভিন্নভাবে তাদেরকে খাবার দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাইপ ঢুকানো হয়েছে। মুখ থেকে যখন বান্দার পাইপ ঢুকানো হবে, আমার বান্দা মুখ মিলাইতে পারবে না, আমার বান্দা তখন তার হাত চলবে না, হাসপাতালের বেডে আছে, পা চলবে না। আমি আল্লাহ ওই অবস্থায় আমার বান্দা যাতে আমাকে ডাকতে পারে, ওই অবস্থায় আমার বান্দা যাতে আমাকে ডাকতে পারে, ওই অবস্থায় যাতে আমার বান্দা আমাকে স্মরণ করতে পারে, ওই অবস্থায় যেন বান্দা আমাকে ভুলে না, এজন্য আমি কালেমাটার মধ্যে কোনো কঠিন অক্ষর রাখি নাই, সহজ অক্ষর রাখছি। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমরা সবচেয়ে মহব্বত করি আমার মাকে। যেই মা উচ্চারণটা বাংলায় সহজ, এর চেয়ে সহজ কোনো শব্দ নাই। মা উচ্চারণের ক্ষেত্রেও ঠোঁট লাগে, ঠোঁট লাগে, ঠোঁট ছাড়া মা উচ্চারণ করা যায় না। মা বলতে গেলে ঠোঁট লাগে, মা বলেন না, মা মা বলতে কি লাগে? ঠোঁট লাগে, ঠোঁট লাগে না? ঠোঁট ছাড়া মাও বলা যায় না। সহজ শব্দ বাবা, বাবাও মা ঠোঁট ছাড়া বলা যায় না। কিন্তু আল্লাহ বলে তোমার মাকেও ডাকতে পারবা না, বাবাকেও ডাকতে পারবা না, মুখ দিয়ে পাইপ ঢুকায় দিছে। কিন্তু তখনও যাতে বান্দা তুমি আমাকে ডাকতে পারো, তখনও যেন আমাকে আল্লাহ বলে ডাকতে পারো। এজন্য কালেমার মধ্যে আমি কঠিন কোনো অক্ষর নেই নেই। ওই অবস্থায় বান্দা ঠোঁট ছাড়াও তুমি আমি আল্লাহকে ডাকতে পারবা। ঠোঁট লাগবে না, মা ডাকতে ঠোঁট লাগে, বাবা ডাকতে ঠোঁট লাগে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট লাগে না। সুবহানাল্লাহ, ঠোঁট লাগে না। ঠোঁট ধরেও বলা যায়, ঠোঁট ধরেও বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা এই তাসবিহটা তোমরা পড়বা জিহ্বা দ্বারা। দেখো দুনিয়ার মানুষ, জিহ্বার মধ্যে আমি আল্লাহ একটা মেডিসিন লাগাই দিছি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে এমন একটা কেরামতি দিয়ে দিছি, বান্দা আমাকে যত বেশি ডাকবা জিহ্বা অসুস্থ হবে না, জিহ্বা দুর্বল হবে না, জিহ্বা অকেজো হবে না। ও দুনিয়ার মানুষ, আমাদের বডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। চক্ষু আমার শরীরের একটা অংশ, হাড় আমার শরীরের একটা অংশ, স্কিন বাল্ব আমার শরীরের একটা অংশ, ও মুসলমান কান আমার শরীরের একটা অংশ, নাক শরীরের একটা অংশ, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন বিভিন্ন চেম্বারে গেলে দেখবেন নাক বিশেষজ্ঞ ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, কান বিশেষজ্ঞ ডাক্তার, গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে না নাই? আছে না নাই বলেন? আছে। এগুলো নষ্ট হয়, এগুলো অকেজো হয়, এগুলো দুর্বল হয়, এগুলো ব্যথা হয়, এগুলো রোগ হয়। কানে সমস্যা হয়, কান বিশেষজ্ঞ ডাক্তার আছে। গলায় সমস্যা হয়, গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে। নাকে সমস্যা হয়, নাক বিশেষজ্ঞ ডাক্তার আছে। হাত পা বিশেষজ্ঞ ডাক্তার আছে। কিন্তু আল্লাহ বলে বান্দা, জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই, জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। আছে? আছে বলেন? জিহ্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। জিহ্বার মধ্যে আমি রোগ দেই না, জিহ্বার মধ্যে আমি অসুস্থতা দেই না, জিহ্বার মধ্যে আমি কোনো বিমার দেই না। কেন জানো বান্দা? জিহ্বা দ্বারা তুমি আমাকে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমাকে বেশি বেশি ডাকবা। এজন্য আমি আল্লাহ জিহ্বাকে সুস্থ রাখছি, এজন্য রোগমুক্ত রাখছি। একবারে এটার মধ্যে আমি আল্লাহ মেডিসিন দিয়ে দিছি, যাতে তুমি আমাকে না ভুলো, তুমি আমাকে না ভুলো। কত কিছুর আয়োজন আল্লাহ করছেন দেখেন। আল্লাহ বলে বান্দা, আল্লাহ এই তাসবিহটা বেশি বেশি পড়বা, আল্লাহ এই তাসবিহটা বেশি বেশি পড়বা। এটার দাম বেশি, এটার দাম বেশি। কি দাম? কিতাব বলারা লেখে, আল্লাহ শব্দটা যদি কেউ একবার বলে, বলেন না আল্লাহ, আল্লাহ,
কিতাবওয়ালা লেখে যে আল্লাহ বললে মুখটা ফাঁকা হয়ে যায়, মুখের মধ্যে একটা জায়গা তৈরি হয়। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বললে যে জায়গা তৈরি হয়। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বিমুখ করি না, আমি তোমাকে বেনিফিট দেই, ক্যাশব্যাক দেই, আমি তোমাকে উপঢৌকন দেই। তুমি যখন বলো আল্লাহ আমি আল্লাহ, তখন তোমার খালি মুখটা স্বর্ণ দ্বারা ভরিয়ে দেই। সুবহানাল্লাহ। তুমি বলছে একবার, আর আমি আল্লাহ এটাকে 70 দ্বারা গুণ করি। 70 দ্বারা গুণ কইরা তুমি একবার বলছো আমি আল্লাহ 70 মুখ স্বর্ণ তোমাকে দান করি। আর তারপরে তুমি এই 70 মুখ স্বর্ণ যদি তুমি নিঃস্বার্থে আল্লাহর জন্য দান করে দাও, 70 মুখ স্বর্ণ নিঃস্বার্থে আল্লাহর জন্য দান করে দাও, এতে যেই পরিমাণ নেকি হবে, একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় সমপরিমাণ নেকি হবে। ধরে বলেন সুবহান। এজন্য এই তাসবিহগুলোর দরকার আছে না নাই? এই জিকির করার দরকার আছে না নাই? মুহতারাম দোস্ত, এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। আজকে দেখেন জিকির কত সহজ। জিকির করার ক্ষেত্রে ওযুর নাই, সমস্যা নাই। বইসা আছেন বইসেই করেন, দাঁড়ায় আছেন সমস্যা নাই, শোয়া আছেন সমস্যা নাই, হাঁটতেছেন পায়ে হাঁটবেন, জবানে জিকির করবেন, কোনো অসুবিধা নাই। খেতে কাজ করতেছি জিকির চলবে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? সর্ব অবস্থায় করা যায়। শুধু তাই না, জিকির এমন একটা আমল, আমি বলি এটা রেলগাড়ির মতো। কেমন রেলগাড়ির মতো? কেমন বলে যে রেলগাড়ি কিন্তু জায়গায় হঠাৎ ব্রেক করা যায় না, এটা মোটামুটি একটু আগেই ব্রেক করতে হয়। আধা কিলো 1 কিলো আগে ব্রেক করলে 1 কিলো বা আধা কিলো সামনে গিয়ে এটা স্টপ হয়। কিন্তু জিকিরটা এটার লাভ রেলগাড়ির মতো কেমনে? এটা আমার ব্যক্তিগতভাবে আমি এটা বলি যে আপনি মনে করেন শুয়ে আছেন, ঘুমাইবেন কিন্তু ঘুম আসে না, শুয়ে শুয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমায় গেছে, উদাহরণ আপনি ঘুমায় গেছেন, কি বলেন ঠিক কিনা? ঘুম আসে না, জিকির করতে করতে আপনি কি হইছেন? ঘুমায় গেছেন। আপনার ঘুম কি আপনি আনছেন না আপনারকে কেউ না কেউ ঘুম দিছে? দিছে না বলেন? ঘুম কিন্তু এমনি ঘুমানো যায় না। কি বলেন? এই আমার এক মুসল্লি কয়দিন আগে বলে, হুজুর সবচেয়ে দামি ওষুধ যেটা ঘুমের, সবচেয়ে দামি, ডাক্তারের কাছে বলছি ডাক্তার আপনার কাছে আপনার অভিজ্ঞতায় যত দামি ওষুধ আছে ঘুমের ওইটা আমারে দেন। কিন্তু হুজুর ঘটনা ঘটে গেছে কি, খাইছি তারপরও ঘুম আসে না। খাইছি তারপরও কি আসে না? ঘুম আসে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও মুসলমান, দুনিয়ার মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলে, দেখো বান্দা, আমার বান্দা মাটির কাজ করে, আমার বান্দা ড্রাইভিং করে, কৃষক, কামার, তাঁতি, আমার বান্দা পরিশ্রমের কাজ করে। আজকে সারাদিনে 10 ঘন্টা খেতে কাজ করছে, চকে কাজ করছে, পরিশ্রমের কাজ করছে, বাটায় মাটি টানছে। বান্দার শরীরে একটা দুর্বল, একটা ক্লান্তি ভাব, একটা শরীরের মধ্যে একটা কমতি এসে গেছে না, একটা দুর্বলতা এসে গেছে না। কিন্তু বন্ধু আজকে বাটায় 8 ঘন্টা কাজ করিয়া আপনি যদি টাকের হাটের শওকত ডাক্তারের কাছে গিয়া বলেন, ভাই দিনের বেলা আমি 8 ঘন্টা কাজ করছি, শরীরে একটা ক্লান্তি ভাব এসে পড়ছে, আমার ক্লান্তি দূর করার জন্য একটা ঔষধ দেন, একটা সিরাপ দেন, সালসা দেন, হুজুরের কাছে গিয়ে একটা ফু দেন। বলে আল্লাহ বলে মানুষ কর্ম করার দ্বারা, কাজ করার দ্বারা, দিনের পরিশ্রম করার দ্বারা শরীরের মধ্যে যে ক্লান্তি আসে, এই ক্লান্তি দূর করার জন্য কোনো সালসা তৈরি হয় নাই, কোনো মেডিসিন তৈরি হয় নাই, কোনো ট্যাবলেট ক্যাপসুল তৈরি হয় নাই, কোনো জারফুকের ব্যবস্থা নাই। তাহলে কেমন এই অবস্থা যদি আজকে থাইকা যায়, আগামীকাল কাজ করা যাবে? যাবে বলেন, যাবে? আগামীকাল এই যে আজকে কাজ করার যারা দুর্বলতা হইল, কমতি হইল, এই অবস্থা যদি থাইকা যায়, আগামীকাল বাটায় যাওয়া যাবে? যাবে না। এজন্য আল্লাহ বলে, বান্দা সারাদিন পরিশ্রম করার বিনিময়ে শরীরের মধ্যে যে ক্লান্তি আসছে, এটা দূর করার কোনো মেডিসিন নাই, ওষুধ বড়ি নাই। এটা দূর করার জন্য আমি আল্লাহ, এটা দূর করার জন্য আমি আল্লাহ রাতের ঘুমের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। রাতের ঘুম, দিনের ক্লান্তি দূর। ঠিক কিনা বলেন?
রাতের ঘুম দিনের ক্লান্তি দূর, রাতের ঘুম দিনের ক্লান্তি শেষ, আল্লাহ আবার সাবেক করে দেয়, ঠিক কিনা বলে? এজন্য বন্ধু ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ট্যাবলেট খাইলেও ঘুম হয় না, রাতের 1টা 2টা পর্যন্ত ঘুম হয় না। ঘুম আল্লাহর দেওয়ার নিয়ামত। যেই কথা বলতেছিলাম, বান্দা জিকির করতেছে, হঠাৎ করে ঘুম এসে গেছে। বলতেছিলাম কালিমার ফজিলতটা রেলগাড়ির মতো। কেমনে? বান্দা যখন জিকির করতে করতে ঘুমায় গেছে, জিকির করতে করতে ঘুমায় গেছে, বলেন বান্দা যদি আর 1 মিনিট না ঘুমাইতো, জিকির করতো কি করতো না? করতো কি করতো না? 2 মিনিট করতো, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি ঘুম না আসতো, বান্দা জিকির চালাইতেই থাকতো। অতএব আল্লাহ ডাক দেয়, কয় বান্দা যখন তোমার ঘুমাইসে গেছে, জবান বন্ধ হয়ে জিকির বন্ধ হয়ে গেছে, আর আমি আল্লাহ তোমাকে ঘুম দিয়ে দিছি, যে কারণে জিকির করতে পারো না, বন্ধ হয়ে গেছে। ও ফেরেশতা খবরদার, আমার বান্দা ঘুমের কারণে জিকির বন্ধ হইছে, কিন্তু তুমি ফেরেশতা ফজিলত লিখতে কিন্তু ভুল কইরো না। সুবহানাল্লাহ, জিকির লিখতে ভুল কইরো না, চালায় যাও, চালায় যাও। তুমি ঘুমায় যাইবা, ফেরেশতা ঘুমাবে না, ফেরেশতা জিকিরের সব লিখবি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জিকির করার দরকার আছে না নাই? কম না বেশি? এই পরিমাণ করব, এলাকার ফাসেক ফুজ্জাররা দেখে যাতে আমাকে পাগল বলে, ঠিক কি না? সব সময় জিকির করতে হবে, জবানে চলতে ফিরতে উঠতে বসতে হার হার কদম, প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহর জিকির। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।